চীন পাকিস্তান তো ছিল, এবার সেই সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ। ক্রমশই ভারতের প্রতিবেশী দেশগুলো থেকে হুমকি আসছে। আর এই পরিপ্রেক্ষিতে এবার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকেও আরো মজবুত করার লক্ষ্যে বড়সড় পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, প্রতিরক্ষা খাতে এবার বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নীতিতে বদল আনার কথা ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় সরকার। সোজা কথায় বলতে হলে প্রতিরক্ষা খাতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আরও উদারীকরণের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। সূত্রের খবর, ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড শীঘ্রই প্রতিরক্ষা ক্ষেত্রে বর্তমানে যে সংস্থাগুলোর কাছে লাইসেন্স রয়েছে তাদের জন্য এফডিআই এর সীমা শিথিল করতে পারে। বর্তমানে যেসব প্রতিরক্ষা সংস্থার লাইসেন্স আগে থেকেই রয়েছে তাদের ক্ষেত্রে এফডিআই এর সীমা 49% থেকে বাড়িয়ে 74% করার বিষয়টা ভাবনা চিন্তা করছে সরকার। যদি এই সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে তা দেশের প্রতিরক্ষার বিষয়ে একটা যুগান্তকারী দিক নির্দেশ হবে বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, এই পদক্ষেপ যদি কার্যকর হয় তাহলে নতুন এবং পুরনো উভয় ধরনের বিনিয়োগের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ নীতিতে সমতা নিয়ে আসবে। যদিও আগেই সরকার প্রতিরক্ষা খাতের বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে উদারীকরণের রাস্তাতেই হেঁটেছিল, কিন্তু তখনও পুরনো লাইসেন্সধারী সংস্থাগুলির ক্ষেত্রে এই সুবিধে উপলব্ধ ছিল না। প্রতিরক্ষায় বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে 2020 সালের সেপ্টেম্বরে এফডিআই নীতিতে বড়সড় সংস্কার করা হয়। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিরক্ষা খাতে বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়ানো হবে। এরপর 49% থেকে বাড়িয়ে 74% করা হয় প্রতিরক্ষা খাতে বিদেশি বিনিয়োগের পরিমাণ। এবার নতুন এবং পুরনো উভয় লাইসেন্সধারী সংস্থাগুলোর ক্ষেত্রে এই বিনিয়োগের রাস্তা খুলে দেওয়ায় তা আখেরে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করবে বলেই মনে করা হচ্ছে। বিষয়টা সম্পর্কে অবগত দুটো সরকারি সূত্র জানিয়েছে, ভারত প্রতিরক্ষা সংস্থাগুলিতে বিদেশি সংস্থাগুলির বিনিয়োগকে আরও সহজ করার পরিকল্পনা করছে। এই পদক্ষেপ 2025 সালে পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর দেশীয় উৎপাদন বাড়ানোর প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। সূত্রগুলো জানিয়েছে, তথাকথিত অটোমেটিক রুটের অধীনে বিদ্যমান লাইসেন্সধারী প্রতিরক্ষা সংস্থাগুলিতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সর্বোচ্চ সীমা 49% থেকে বাড়িয়ে 74% করা হচ্ছে, যেখানে সরকারি অনুমোদনের প্রয়োজন হয় না। বর্তমানে বিদেশি বিনিয়োগকারীরা অটোমেটিক রুটের অধীনে একটা ভারতীয় প্রতিরক্ষা ব্যবসার মাত্র 74% মালিকানা পেতে পারেন যখন সংস্থাগুলো নতুন লাইসেন্সের জন্য আবেদন করে। সরকার এমন একটা শর্ত বাদ দেবার বিষয়ে আলোচনা করছে, যা অনুযায়ী 74%-এর বেশি বিদেশি বিনিয়োগ কেবল তখনই অনুমোদিত হবে যদি তা আধুনিক প্রযুক্তিতে প্রবেশের সুযোগ করে দেয়। এই শব্দ চয়নকে বিশেষজ্ঞরা অস্পষ্ট এবং দ্ব্যর্থক বলে সমালোচনা করেছেন। এই পদক্ষেপ বিদেশি সংস্থাগুলোকে সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব নিতে অনুমতি দেবে। এই নিয়মগুলো শিথিল করার পরিকল্পনা, যা আগে প্রকাশিত হয়নি, তার লক্ষ্য হল প্রতিরক্ষা অংশীদার দেশগুলোর সংস্থাগুলোকে ভারতীয় উদ্যোগে সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব নিতে উৎসাহিত করা। এই সংস্কারগুলো আগামী কয়েক মাসের মধ্যেই কার্যকর করা হতে পারে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন কর্মকর্তা অমিত কাউশিস বলছেন, এই শর্তটা সংস্থাগুলোকে প্রথমে রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য একটা ভিত্তি স্থাপন করতে বাধ্য করত, যা এখন রপ্তানিমুখী ইউনিটগুলো আউটসোর্স করতে পারবে। ফলে তাদের জন্য বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা সহজ হবে। বর্তমানে যৌথ উদ্যোগ বা কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ভারতে কার্যক্রম পরিচালনা করছে এমন বিদেশি প্রতিরক্ষা সংস্থাগুলোর মধ্যে রয়েছে ফ্রান্সের এয়ারবাস, আমেরিকার লকহিড মার্টিন এবং ইসরায়েলের রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম। রাশিয়ার সঙ্গেও ভারতের মজবুত প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। তবে সরকারি তথ্য অনুযায়ী ভারতের প্রতিরক্ষা খাতে বিদেশি ইকুইটি প্রবাহ সীমিত ছিল। সেপ্টেম্বরে 2025 পর্যন্ত 25 বছরে মোট $765 বিলিয়ন বিদেশি প্রবাহের মধ্যে মাত্র $26.5 মিলিয়ন ছিল। 2025-এর মে মাসে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে একটা সংক্ষিপ্ত কিন্তু প্রাণঘাতী সংঘাতের পর ভারত প্রতিরক্ষা খাতের জন্য অর্থায়ন জোরদার করার চেষ্টা করছে, যেখানে ড্রোন এবং যুদ্ধ বিমানগুলো প্রধান ভূমিকা পালন করেছিল। Operating of the French Navy in Charles de Gaulle. ভারতীয় বায়ুসেনার অন্যতম বড় শক্তি হচ্ছে রাফাল। পেহেলগাঁও হামলার পর পাকিস্তানকে যোগ্য জবাব দিতে অপারেশন সিন্দুর চালায় ভারত। এই সময় ভারতীয় সেনার অন্যতম ভরসা ছিল ফ্রান্স থেকে আনা এই শক্তিশালী ফাইটার জেট। নিখুঁত লক্ষ্যে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে জিহাদিদের ঘাঁটিগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল
রাফাল থেকে ছোড়া অত্যাধুনিক মিসাইল। কিন্তু ফ্রান্সের সঙ্গে বাড়তি রাফাল কেনা নিয়ে চুক্তি হয়ে যাবার পরও দীর্ঘদিন ধরে নতুন রাফাল পেতে অনেক সময় লেগে যাচ্ছে, যার জেরে সংকটে পড়ছে ভারতীয় বায়ুসেনা। ভারতীয় বিমান বাহিনীতে ফাইটার জেটের স্কোয়াড্রন সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় ফ্রান্সের কাছ থেকে আরও রাফাল যুদ্ধবিমান কেনার আলোচনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ভারত। দেশীয় প্রযুক্তিতে বিমান তৈরির কর্মসূচিগুলোতে দেরি হওয়া এবং বর্তমান শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তা বিবেচনা করে রাফালকে এই মুহূর্তে সবথেকে কার্যকর সমাধান হিসেবে দেখা হচ্ছে। আগামী মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ভারত সফরের আগেই এই আলোচনা নতুন গতি পেয়েছে, যা দুই দেশের কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে ভারতীয় বিমান বাহিনীতে মাত্র 29টা যুদ্ধবিমান স্কোয়াড্রন রয়েছে, যেখানে চীন এবং পাকিস্তানের মতো দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় কমপক্ষে 42টা স্কোয়াড্রন থাকা প্রয়োজন। প্রতিটা স্কোয়াড্রনে 16 থেকে 18টা বিমান থাকে, যার অর্থ বিমান বাহিনীর হাতে এখন প্রয়োজনের চেয়ে অন্তত 250টা বিমান কম রয়েছে। গত বছর মিগ-21 বিমানগুলো বসে যাওয়ায় ফাইটার জেটের এই ঘাটতি আরও বেড়েছে। যদিও নিরাপত্তার খাতিরে এটা প্রয়োজনীয় ছিল, কিন্তু নতুন বিমান অন্তর্ভুক্ত না হওয়ায় এক বিশাল ঘাটতি তৈরি হয়েছে। অপারেশন সিন্দুরের সময় এই অভাব স্পষ্টভাবে অনুভূত হয়েছিল। এই সংকটকালীন পরিস্থিতিতে রাফালকেই সবথেকে কম ঝুঁকিপূর্ণ এবং দ্রুততম বিকল্প হিসেবে দেখা হচ্ছে। ভারত ইতিমধ্যেই 2016 সালের চুক্তির অধীনে 36টা রাফাল পরিচালনা করছে, যা বায়ুসেনার যুদ্ধ কৌশলে পুরোপুরি মিশে গেছে। অপারেশন সিন্দুরে রাফালের উন্নত সেন্সর এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম শত্রুপক্ষের অর্থাৎ বিশেষ করে পাকিস্তানের হাতে থাকা চীন PL-15 মিসাইল তার চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। প্রতিরক্ষা মন্ত্রক 114টা রাফাল বিমান কেনার জন্য প্রায় 3.25 লাখ কোটি টাকার একটা বিশাল চুক্তি নিয়ে আলোচনা করছে। প্রস্তাব অনুযায়ী এর মধ্যে কয়েকটা বিমান সরাসরি ফ্রান্স থেকে আসবে এবং বাকিগুলো ভারতে তৈরি করা হবে। এটা অনুমোদিত হলে এটা হবে ভারতের এ যাবৎকালের বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি। এর ফলে ভারতের মোট রাফাল সংখ্যা দাঁড়াবে 176-এ। এর মধ্যে 36টা বর্তমানে রয়েছে, 26টা নৌবাহিনীর জন্য অর্ডার দেওয়া হয়েছে এবং নতুন 114টা। এই চুক্তির একটা বড় অংশ হবে মেক ইন ইন্ডিয়া। হায়দ্রাবাদের টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেড এবং ডাসল্ট অ্যাভিয়েশন যৌথভাবে রাফালের ফিউজলেজ বা বডির অংশ তৈরি করবে। 2028 সাল নাগাদ এখান থেকে উৎপাদন শুরু হতে পারে। এছাড়া হায়দ্রাবাদ এবং জেভারে রাফালের ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের সুবিধাও তৈরি করার পরিকল্পনা রয়েছে। ভারত চাইছে রাফাল বিমানে নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাইল, সেন্সর এবং অ্যাভিওনিক্স যুক্ত করার সুযোগ। যদিও মূল সোর্স কোড ফ্রান্সের কাছেই থাকবে, তবুও এই প্রযুক্তির সমন্বয় ভারতের সার্বভৌমত্ব বাড়াবে এবং বিদেশি নির্ভরতা কমাবে। এবার মজার বিষয় হলো, আমেরিকার এবং রাশিয়া তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান দেবার প্রস্তাব দিলেও ভারত রাফালকেই অগ্রাধিকার দিচ্ছে। এর কারণ হলো রাফালের নিরবিচ্ছিন্ন কার্যকারিতা, রক্ষণাবেক্ষণের সুবিধে এবং বর্তমান পরিকাঠামোর সঙ্গে এর সামঞ্জস্য। নতুন কোনো ধরনের বিমান আনলে বিমান বাহিনীর প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া আরও জটিল হতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।